হাই বন্ধুরা, নন্তুস কিচেনে তোমাদের স্বাগত। আজকে আমি তোমাদের কাছে নিয়ে এসেছি একটা ভেজ রেসিপি, যেটা হচ্ছে বিট দিয়ে বানাবো। এখন দেখো শীতকালে বিট এখন অ্যাভেলেবেল, তো বিট সবসময় একরকম ভালো না লাগতে পারে, বাচ্চারা নাও খেতে পারে। তো বাচ্চাদের জন্য একটা বেশ মুখরোচক একটা জিনিস বানাতে চলেছি। সবাই দেখো, বড়োদের জন্য তো আমরা সব কিছুই বানাই, তো বাচ্চাদের জন্য আর কিছু বানানো দরকার। তো তার জন্য বাচ্চা বড় বুড়ো সবাই এটা খেতে পারে, তবে বাচ্চাদের জন্য যেন আরও বেশি মানে কি বলবো, ওদের আরও ফেভারিট হবে। তো যাই হোক, যেসব বাচ্চারা বিট খেতে ভালোবাসে না তাদের জন্য বানিয়ে ফেলতে পারো এই যে রেসিপিটা। তো আমি এটা বানাতে চলেছি যে বিট ফুলুরি। বিট ফুলুরি বানাতে কী কী লাগছে তোমরা দেখে নাও। আমি এখানে একটা দেখো কড়াই বসিয়ে দিয়েছি অলরেডি। এর মধ্যে আমি রিফাইন তেল কিছুটা দিয়ে দেবো, প্রায় 2 চামচা মতো। তেলটা গরম হতে হতেই বলে দিচ্ছি কী কী লাগছে। বিট ফুলুরি করছি দেখো, প্রথমেই আমি এখানে দিয়ে দেব, তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দেবো গোটা জিরে, গোটা জিরে ফোড়ন দেওয়ার পর এটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটার সাথে সাথে দিয়ে দেবো কড়াইশুঁটিটা একটু নরম হতে মানে নরম দরকার আছে, সেই জন্য আমি পেঁয়াজের সাথেই এটা দিয়ে দিলাম। আমি পেঁয়াজ এবং কড়াইশুঁটিটা একটু সফট করার জন্য নুন দিলাম অল্প, পরে এই নুনটা কিন্তু আমি এখানেও কম দেবো, যেহেতু এখানে দিয়ে দিয়েছি নুনটা। যাই হোক, এটা আমি একটু ঢিমে আছে পেঁয়াজ এবং কড়াইশুঁটিটাকে একটু মানে ভাপিয়ে নিচ্ছি বলতে পারো, বা নরম করে নিচ্ছি, সেটা খুশি। ঠিক আছে, তো এটা আমি একটু চাপা দিয়ে হতে দেব জাস্ট 2 মিনিট। দেখো আমার এটা হয়ে গেছে, অনেকটাই সফট। এটা কিন্তু শীতকালের কড়াইশুঁটি, তো বেশিক্ষণ লাগে না। যাই হোক, তো এখন আমি দিয়ে দেব এখানে রসুন এবং কাঁচা লঙ্কার যে একটা পেস্ট করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম এখানে, যেন রসুনের যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা একটু আমি কষিয়ে নিই। এবার দেব টমেটো, জাস্ট একটা ছোটো মতো টমেটোকে আমি এখানে পেস্ট করে রেখেছিলাম, সেই টমেটোটাকেও আমি দিয়ে দেবো। একে একে সব মশলাও আমি দিতে থাকবো। এটা দেবো হলুদ গুঁড়ো 1 চামচা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 চামচা, জিরে পাউডার সেটা একটু দেবো 1.5 চামচা মতো, এটা একটু আমি ভাজা ভাজা করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো বিট, যেটা আমি গ্রেট করে নিয়েছিলাম আগে থেকে, সেই বিটটা। এই মশলাটার সাথে আমি বিটটাকে ভালো করে কষিয়ে একটু সফট বানিয়ে নেব। আচ্ছা, এখানে আমি দিয়ে দেব আন্দাজ মতো নুন। আমি কিন্তু নুন আগেও দিয়েছি, তো এটা সেটা সেই রকম স্বাদ অনুযায়ী মানে একটু আন্দাজ করে চেখে নিয়ে নুনটা দিবে। যারা নতুন সদস্য আমার, আমি নুনটা এখানে ব্যবহার করছি। তো এটাকে আমি চাপা দিয়ে আবার বেশ কিছুক্ষণ পর তোমাদের ফেরত আসছি। জাস্ট 2 মিনিট ধরে রাখো, তারপর দেখো বন্ধুরা, আমি 2 মিনিট পর ফেরত এসেছি। বিটটা আমার অনেকটা সেদ্ধ হয়ে গেছে, একটু খুন্তি করে ম্যাশ করে নিচ্ছি। আচ্ছা, এবার দেব আলু সেদ্ধ। এখানে প্রায় আমি 2টো মতো আলু সেদ্ধ করে নিয়েছিলাম,
সেই আলু সেদ্ধটা এখানে দিয়ে দিলাম। অল্প একটু মিষ্টি, জাস্ট 1 চামচা হবে, ছোট চামচা 1 চামচা মতো আমি একটু চিনি দিলাম। এবার দেব ধনে পাতা কুচি অল্প করে, জাস্ট এটা টেস্টিং এর জন্য। আর দেব একটু সাম্বার মশলা, প্রায় 1 প্যাকেট মতো আমি একটু সাম্বার মশলা দিলাম। এটা একটু বেশ অন্যরকম স্বাদ আসবে, বিটের কোনো গন্ধই থাকবে না, তো বাচ্চাদের জন্য একদম পারফেক্ট। ওদেরকে যা খুশি বলে দেবে যে এটা কালার দিয়ে একটা বানানো হয়েছে, ভেজিটেবিল একটা বল, যাই হোক, তো তারা সেটাই বিশ্বাস করবে। দেখো আমাদের পুরটা মোটামুটি একদম রেডি। এবার আমার সবার শেষে দেওয়া বাকি আছে পাতিলেবুর রস। এটা বাচ্চারা যেমন পছন্দ করবে, যদি কোনো বাচ্চারা হয়তো খেতে চায় না লেবু, দেবে না, স্কিপ করে যাবে, কোনো অসুবিধা নেই, না দিলেও কোনো ক্ষতি নেই। তো দিলে একটু মুখরোচক হয় আর কি, বেশ টক মিষ্টি ঝাল যাই হোক পুরোটাই আসে, সেই জন্যই দেওয়া। ছাতু বা বেসন তুমি যেটা ব্যবহার করতে পারো। তো আমি এখানে 1 চামচা মতো ছোলার ছাতু যেটা আছে না, সেটা আমি এখানে দিলাম, যাতে ব্যান্ডিংটা আমার যাতে আর বেশ মজবুত হয়। ঠিক আছে বন্ধুরা, তো তাহলে এটা আমি একটু ঠান্ডা করে তারপর তোমাদের কাছে আবার আমি ফেরত আসছি। ওকে বন্ধুরা, একটু তেল মাখিয়ে নিয়েছি প্লেটটার মধ্যে, এবং যেটা আমি করেছিলাম যে বিটটা, সেটা থেকে দেখো ছোট ছোট করে আমি বল বানিয়ে নিচ্ছি। ঠিক আছে, ঠিক এরকম ছোট ছোট সাইজের আমি বল বানিয়ে নেব। তো এরকমভাবে প্রত্যেকটা, দেখো আমি বিটটা এখানে আলাদা করে ঢেলে নিয়েছি, ঢেলে এখান থেকে ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এখানে ছোট ছোট করে আমি কতগুলো বল বানিয়ে নেব। দেখো বন্ধুরা, আমার এখানে ব্যাটার একটা তৈরি হবে, তার জন্য আমি বেসন দিয়ে দিয়েছি। এবার দেব বেকিং সোডা, জাস্ট 1 চিমচি, খুব বেশি না, অল্প করে। আর দেব একটু কর্নফ্লাওয়ার, জাস্ট সেটাও একটু অল্প করে। ওকে, আর আমি কিছু দিচ্ছি না। এবার দেব নুন স্বাদ অনুযায়ী, খুব বেশি না আবার খুব কম না। এবার এগুলোকে ভালো করে মিশিয়ে নেব, নিয়ে এটা একটা আমি অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করব। দেখো বন্ধুরা, আমার ব্যাটার তৈরি। ঠিকটা দেখেছো কতটা ইয়ে হবে, একদম বেশি পাতলাও না আর বেশি মোটাও না। এবারে আমরা কি করছি দেখো, তেল অলরেডি গরম হতে শুরু করে দিয়েছে। আমরা যে বলগুলো বানিয়েছিলাম সেগুলো এই বেসনের মধ্যে দিয়ে দেব। বেশি দেব না, 3 থেকে 4টে আমি একসাথে দেব, দিয়ে এটাকে ব্যাটারটাকে ভালো করে মাখিয়ে তেলের মধ্যে ছাড়ব। সেটা কিরকমভাবে ছাড়তে হবে দেখো, তেলটা হয়েছে কিনা কি করে বুঝবে, একটুখানি তেলের মধ্যে দিয়ে দেখবে তেলটা হয়ে গেছে। তো আমরা এবার এটাকে আস্তে করে ছেড়ে দেব। দেখো একটা করে পিঠ আমার হয়ে গেছে, পিঠটা আমি উল্টে দেবো ঠিক সেই প্রসেসে। আঁচটাকে একটু কমিয়ে হালকা আঁচে আমি ভেজে নেব, কারণ আমার তেলটা খুবই গরম হয়ে গেছে বন্ধুরা, সেই জন্যই আমি আঁচটা একটু কমিয়ে দিয়েছি। মিডিয়াম লো আঁচে এটা ভাজতে হবে। আমি আঁচটা একদম কমিয়ে দিয়েছি, কারণ আমার তেলটা ভীষণ গরম হয়ে গেছিলো, তো সেই জন্যই আমি আঁচটা কমিয়ে কমিয়ে ভাজছি। তোমরাও ঠিক তাই করবে। দেখো বন্ধুরা,
আমার বিট ফুলুরি রেডি। তোমরা তাহলে ভালো করে শিখে নিয়েছো আমি কীভাবে বানালাম, প্রত্যেকটা প্রসেস সেইভাবেই করবে। আর বন্ধুরা আমাকে তাহলে ছোট্ট করে একটা লাইক আর কমেন্ট দিয়ে জানিও কেমন লাগলো তোমাদের। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারোনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো। পাশে বেল আইকনটা আছে এবং অল অপশান বলে একটা বটন আছে, সেটাকে অবশ্যই ক্লিক করবে, তাহলে এরকম সুন্দর সুন্দর রেসিপি সবার আগে তোমাদের সামনে পৌঁছে যাবে।